আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দাখিল পরীক্ষার্থী 2026 তোমাদের পবিত্র কোরআন মাজিদের সূরা আল ইমরানের আজকে আমরা আয়াত 31 থেকে 34 যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি আলোচনা করছি। তোমরা এই আয়াতগুলো ভেঙে ভেঙে আমাদের এখান থেকে নোট করে নেবে অথবা দেখে দেখে পড়বে। আশা করছি তোমরা এগুলো কমনও পাবে এবং এখান থেকে ভালো একটা মার্কস পাবে। ভেঙে ভেঙে পড়লে অনেকদিন মনে থাকে। আয়াতটা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এটি হচ্ছে আয়াত। ভেঙে ভেঙে হচ্ছে কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। যদি তোমরা আল্লাহর রাসূল আপনি বলেন, যদি তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আয়াত নাম্বার 32, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, হে রাসূল আপনি বলেন, আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা কাফিরদেরকে অপছন্দ করেন বা পছন্দ করেন না। আয়াত নাম্বার 33, ইন্নাল্লাহ আস্তাফা আদামা নূহান ওয়া আলি ইব্রাহিম ওয়া আলি ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ তাআলা বেছে নিয়েছেন আদম আলাইহিস সালামকে, ও নূহ আলাইহিস সালামকে, ও আলে ইমরান ইমরানের পরিবারকে, ও আলে ইমরান ও আলে ইব্রাহিম ইব্রাহিমের পরিবারকে, ও আলে ইমরান ইমরানের পরিবারকে, আলাল আলামিন বিশ্ববাসীর উপর মর্যাদা দিয়ে। আল্লাহ তাআলা বেছে নিয়েছেন আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে, ইমরান আলাইহিস সালামের পরিবারকে, পৃথিবীর সকল মানুষের উপর মর্যাদা দিয়ে। আয়াত নাম্বার 34, শেষ আয়াত। যুররিয়াতাম বা'দুহুম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলিম। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, তারা একে অপরের বংশধর। আল্লাহু সামিউন আলিম, আর মনে রাখবেন আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং দেখেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই আয়াতগুলোর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন দুটি একটি থাকবে, একটি দিতে হবে। আর তোমাদের তাহকিক থাকবে। তোমাদের জন্য যে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দিচ্ছি, এগুলো থেকে আশা করি একটা আসবে। আয়াতে শান নজুল লেখো, মহাব্বত কত প্রকার ও কি কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইংরেজি, অঙ্ক, আরবি দ্বিতীয়, কোরআন সহ তোমাদের যেকোনো বিষয়ে সাজেশন পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। তো তা যাতে করে আমাদের সব ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।